বিরতির পর স্বাগত। সামনে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, আর তার আগে সিপিএম অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বিশেষ করে বেকারদের সমস্যা নিয়ে তারা এবার আন্দোলনে নেমেছে। আগামী 2 সপ্তাহ তারা একাধিক আন্দোলনে সামিল হবে। তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরের শূন্যপদ দ্রুত পূরণ করা, এসটিজিটি, পিআই, জিআরএস, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন সহ সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ একাধিক ইস্যুকে হাতিয়ার করে তারা আগামী 2 সপ্তাহ বিশাল কর্মসূচি হাতে নিয়েছে। আন্দোলনে ঝাঁপাচ্ছে বাম সংগঠনের নেতৃত্বরা। একাধিক দাবি তাদের মধ্যে রয়েছে, বিশেষ করে নেশা কারবারিদের বিরুদ্ধে নেশার সাম্রাজ্যের অবসান করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সহ বেহাল শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ পরিষেবার হাল ফেরাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সমস্ত দাবিগুলিকে সামনে রেখেই 2 সপ্তাহ ব্যাপী আন্দোলনের ঘোষণা করল ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন। এই দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। কি বলছেন নবারুণ দেব আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে শোনাবো। প্রথমত আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে। আমাদের রাজ্য সভাপতি আছেন পলাশ ভৌমিক, রাজ্য নেতৃত্ব সঞ্জয় দাস এবং বিজয় বিশ্বাস এই সাংবাদিক সম্মেলনে আছেন। মূলত এই সময় আমরা কাজের দাবিতে নেশার বিরুদ্ধে গোটা রাজ্যে আজ থেকে আগামী 2 সপ্তাহ ব্যাপী টানা নানা ধরনের মিছিল, সভা, জমায়েত, ডেপুটেশন, গণডেপুটেশন, প্রতিনিধিমূলক ডেপুটেশন, এই ধরনের নানা কর্মসূচি নিয়ে আমরা রাস্তায় নামছি এবং তা আজ কৈলাস শহরের কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে এবং টানা 2 সপ্তাহ ব্যাপী গোটা রাজ্যে এই কর্মসূচি চলবে। এই কাজের প্রশ্নে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং বিদ্যুৎ এই 3টা ক্ষেত্রে যে বেহাল অবস্থা গোটা রাজ্যে, তার হাল ফেরানোর দাবি আমরা জানাচ্ছি এবং ভয়ঙ্কর অবস্থা নেশায় কাজ না দিয়ে নেশাগ্রস্ত করার এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতি আপনাদের সামনে বলবেন। শিক্ষার প্রশ্নে আমরা দেখেছি যে পরিকল্পিতভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন এবং পরিকল্পিতভাবে সরকারি সিদ্ধান্ত নিয়ে শিক্ষাকে শেষ করছেন এবং সমাজের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দেওয়ার এই পরিকল্পনা তারা নিয়েছেন। একই অবস্থা স্বাস্থ্য ক্ষেত্রে, ন্যূনতম পরিষেবা নেই। আগরতলা রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে পিএইচসি। আপনারা শুনলেন বাম সংগঠনের নেতৃত্বদের বক্তব্য। বিভিন্ন ইস্যুকে তারা হাতিয়ার করে এবার আন্দোলনে নামছে। আন্দোলনের ঘোষণা দিল ডিওয়াইএফআই। বিশেষ করে কি কি ইস্যুকে তারা হাতিয়ার করছে, কোন কোন ইস্যুকে সামনে রেখে তারা এই আন্দোলনে নামছে, সে সমস্ত বিষয় নিয়েই আজকের এই সাংবাদিক সম্মেলন। রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুসারে পঞ্চায়েত নির্বাচনের আগেই পাখির চোখ রেখে এই আন্দোলন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।